ভাবুন তো, লিওনেল মেসির কাছে জানতে চাওয়া হয়েছে বিশ্বকাপের ফেভারিট দল কারা। এমন প্রশ্নের জবাবে তিনি আর্জেন্টিনার নাম রাখলেনই না। তবে নিজ দেশকে না রাখলেও ছন্দ হারিয়ে ফেলা ব্রাজিলের নাম ঠিকই উচ্চারণ করেছেন মেসি। শুধু কি তাই, যেই রোনালদোর সাথে প্রায় ২০ বছর ধরে প্রতিযোগিতা, সেই রোনালদোর দেশের নামও উচ্চারণ করেছেন মেসি। অথচ আর্জেন্টিনাকে রাখেননি তালিকায়। ডাউন টু আর্থ যেন একেই বলে, আর সেটার জলজ্যান্ত উদাহরণ লিওনেল মেসি। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ মাসের একটু বেশি সময় বাকি। এর মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা চলছে। সেই আলোচনায় এবার নিজের মত দিয়েছেন লিওনেল মেসি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক মনে করেন, এবারের বিশ্বকাপে কয়েকটি দল আর্জেন্টিনার চেয়েও বেশি প্রস্তুত ও শক্তিশালী অবস্থায় আছে। আর্জেন্টাইন সাংবাদিক পো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ফ্রান্সকে ১ নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও ৮টি ভিটামিন সমৃদ্ধ, যা ডাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। এখনও সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি মনে করেন তিনি। ২০২২ সালের রানার্স আপ দলটির গভীর স্কোয়াড ও তারকা সমৃদ্ধ দল নিয়েও প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির মতে, সত্যি বলতে এখন কিছু দল আমাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ফ্রান্স খুবই শক্তিশালী দল, তাদের স্কোয়াডে অনেক বিশ্বমানের ফুটবলার আছে। ফ্রান্সের পাশাপাশি স্পেন, ব্রাজিল ও পর্তুগালকেও বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখছেন ইন্টার মায়ামির এই তারকা। বিশেষ করে স্পেনের সাম্প্রতিক পারফরমেন্সে মুগ্ধ মেসি মনে করেন, দলটি এখন আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত। ব্রাজিল নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন মেসি। তার মতে, সাম্প্রতিক সময়ে দলটির খেলায় কিছুটা ওঠানামা থাকলেও ব্রাজিলকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। মেসি বলেন, ব্রাজিল হয়তো এখন তাদের সেরা ছন্দে নেই, কিন্তু তারা সবসময় বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। পর্তুগালকেও কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার বিশ্বাস, বর্তমান পর্তুগিজ দলটি আগের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী, যারা বড় মঞ্চে যে কোনো দলকে কঠিন লড়াই উপহার দিতে পারে। এদিকে বিশ্বকাপে থাকবেন কিনা নেইমার, সেই নিয়েও আছে অনেক প্রশ্ন। তবে এসবের ধার ধারেননি মেসি। তার বার্তা স্পষ্ট, বিশ্বকাপে নেইমারকে চান তিনি। এই বিষয়ে বলেন, আমরা সবাই চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে খেলুক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক, সে সবসময়ই বিশ্বের সেরাদের একজন। ব্রাজিল দল ও ফুটবলের জন্য তার গুরুত্ব অনেক বেশি, তাই তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। আমি সত্যি আশা করি সে বিশ্বকাপে খেলতে পারবে। এই বিষয়ে আমি নিরপেক্ষ থাকতে পারবো না, কারণ নেইমার আমার খুব কাছের বন্ধু। তবে কি নেইমারকে দেখা যাবে বিশ্বকাপে, নাকি তাকে ছাড়াই হেক্সা মিশরে যাবে সেলেসাওরা?